এই শীতের মরশুমে যদি একটু স্পাইসি এমন চিলি চিকেন খাও, তা আবার ঘরে বানিয়েই কেমন লাগবে বলো তো। পরোটা থেকে রুটি কিংবা ফ্রাইড রাইস, এই চিকেন কিন্তু জাস্ট জমে যাবে। খুব সহজে তোমরাও বাড়িতে বানাতে পারো। আমি খুব সহজেই বানিয়েছি, আর এটা বানাতে নিয়েছি কিছুটা পরিমাণ বোনলেস চিকেন। এর জন্য দিয়ে দিচ্ছি নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। তোমরা যদি এটাতে অ্যারারুট দিতে চাও অ্যারারুট দিতে পারো, লঙ্কা গুঁড়োটা না চাইলে দিও না। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস আর সাদা তেল। লেবুর রসটা আমি ভিনিগার না দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে ভিনিগারও দিতে পারো। দিয়ে ম্যারিনেশন করে 8 ঘন্টা রেখে দিয়েছি। তারপর কড়াইতে সামান্য সাদা তেল গরম করে একটা একটা করে চিকেন আমি ভেজে নেব। ভালোভাবে চিকেনটাকে ভেজে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। চিকেনটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু তোমরা এটাতে লেবুর রস দাও, তাহলে কিন্তু এই চিকেনটা অত্যন্ত সফট হবে, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু লাগবে। চিকেনগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। আমি পরিমাণে অল্প করেছি, তোমরা কিন্তু যতটা বানাবে ততটা পরিমাণ তেল দিও। চিকেন তুলে নিয়ে আমি তাতে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। তারপর 2 সেকেন্ড মতো রসুন কুচিটা ভাজা হতেই আমি দিয়ে দিলাম আদা কুচিও ঠিক তেমন 2 সেকেন্ড মতো ভাজা হতে দিয়ে দিলাম 4টে চিরা কাঁচা লঙ্কা। এবার লঙ্কাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি এই চিলি চিকেনে কিন্তু এরকম ঝুরি ঝুরি করে পেঁয়াজ কেটে দিয়েছি। এটাতে পেঁয়াজটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর তোমার যেমন মনে হবে পেঁয়াজ কেটে দেবে তেমন দিতে পারো। আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম টমেটো সস, রেড চিলি সস। তুমি এই সসগুলো কিন্তু দেবে। গ্রিন চিলি সসও কিন্তু আমি দিয়েছি, গ্রিন চিলিটা না দিলেও পারো। গ্রিন চিলি সসও দিয়েছি। আর এই সময় আমি কিন্তু একটু শেজওয়ান কেচাপও ব্যবহার করেছি। এটা যদি দাও এর স্বাদ কিন্তু বেশি ভালো লাগবে। আর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সয়া সস। এটা আমি ডার্ক সয়া সস দিয়েছি, তোমাদের কাছে যে সয়া সস থাকবে সেই সয়া সসে দিও। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। তার আগে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। যদি অল্প ঝাল খাও তাহলে আর গোলমরিচ গুঁড়োটা দিতে হবে না। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর চিনি আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা বেশ সুন্দর আসে। আবারও বলছি, যদি তোমরা মনে করো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে না, না দিলেও পারো, তাহলে কালারটা এত সুন্দর আসবে না। এবার আমি যে চিকেনগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি ভয়েস ওভার দেবো কি, জিভে না জল এসে যাচ্ছে। তারপর সামান্য পরিমাণ জল দিলাম, একদম সামান্য, দেখতেই পাচ্ছ। একটু ফুটিয়ে নেবে। তারপরে ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখো, এই সময় তোমরা স্প্রিং অনিয়নও দিতে পারো সামান্য পরিমাণে, যেহেতু শীতকাল স্প্রিং অনিয়নটা ব্যবহার করতে পারো। ধনেপাতা দিলে না গন্ধটা ভীষণ ভালো আসে। তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি চিলি চিকেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি তোমাদের বলবো এইভাবে বাড়িতে একবার বানিয়ে তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো। এই রেসিপিটা কিন্তু গরম গরম ফ্রাইড রাইসের সাথে খেলে জাস্ট জমে যাবে, কথা দিতে পারি। ফিরছি পরের ভিডিওয়। জয় মা তারা।